সকলেই অধমের প্রতি অহেতুকি কৃপা আশীর্বাদ বর্ষণ করুন। উপস্থিত ত্রিদণ্ডীপাদগণ, বৈষ্ণববৃন্দ, মাতৃবৃন্দা, সজ্জন মণ্ডলী সবার চরণে অধমের দণ্ডবত প্রণতি জ্ঞাপন করি। তাহারা সকলেই অধমের প্রতি অহেতুকি কৃপা আশীর্বাদ বর্ষণ করুন। আমরা ধাম পরিক্রমা করতে করতে যে স্থানে এসে উপস্থিত হয়েছি, আদি বদ্রী স্থান। ভক্তগণের উদ্দেশ্যে নিবেদন, আজ আমাদের পরিক্রমা সমাপ্ত। যতটুকু পারেন আজকের দিনে আপাতত হরি কথা একটু শ্রবণ করে নিন, কারণ আর কাল থেকে আমরা আপনাদেরকে আর জ্বালাবো না। আপনারা নিশ্চিন্তে বাড়ি থেকে ঘুমাতে পারবেন, ভালো করে খেতে পারবেন। আপনারা আমাদেরকে সেভাবে আদর যত্ন করতে পারি নাই, সেভাবে আপনাদেরকে সেবা দিতে পারি নাই। সেই জন্য আমি আমার সমিতির তরফ থেকে আপনাদের প্রত্যেকের কাছে ক্ষমা প্রার্থী। যে স্থানে যখন এসছেন, স্থানের মহিমা শুনুন। আদি বদ্রীনাথ বা বদ্রীনাথ, পূর্বে আপনারা শুনলেন মহারাজের মুখে যে নন্দ এবং যশোদা মায়েরা যখন বদ্রীনাথকে দর্শন করার ইচ্ছে করলেন, তখন ভগবান শ্রীকৃষ্ণের ইচ্ছাতে সমস্ত তীর্থ এখানে এসে উপস্থিত হয়েছিল। বদ্রীনাথ কথার তাৎপর্যই বা কি, কেনই বা বদ্রীনাথ প্রকাশ হলেন? পদ্মপুরাণ অনুসারে কোন এক সময় নারদ ঋষি তিনি এই ভূমণ্ডলে ভ্রমণ করছেন, আর ভ্রমণ করতে করতে দেখছেন কি প্রত্যেকে সংসারের লোক তারা ত্রিতাপ জ্বালায় জর্জরিত, প্রত্যেকের মধ্যে কোনো না কোনো দুঃখ, কষ্ট, জ্বালা, যন্ত্রণা। তো তিনি চিন্তা করছেন কি, যদি এই জীবের মধ্যে যদি ভগবানের সমস্ত অংশ জীবাত্মা, এই আত্মা হচ্ছে আনন্দ থেকে এই আত্মার প্রকাশ হয়েছে, যে জীবের একমাত্র আনন্দ পাওয়ার কথা ছিল, সেই জীব আজকের এত কেন দুঃখ, কষ্ট, জ্বালা, যন্ত্রণা প্রাপ্ত হচ্ছে? তখন তিনি সংসারী লোকের এই সমস্ত তাদের যে মায়ার প্রতি এত আকর্ষণ, আর সেই মায়ার আকর্ষণে তারা ত্রিতাপ কৃষ্ণ জ্বালা, যে আধ্যাত্মিক, আদি দৈবিক, আদি ভৌতিক এই ত্রিতাপ জ্বালার মধ্যে জর্জরিত। তখন তিনি নারদ ঋষি তিনি ভ্রমণ করতে করতে তিনি চলে গেছেন কোথায় না ক্ষীর সাগর। সেখানে ভগবান নারায়ণ শুয়ে আছেন আর লক্ষ্মী দেবী পদসেবা করছেন। আর তখন নারদ ঋষি নারায়ণকে বলছেন, হে প্রভু, এই সংসারে আমি সমস্ত জায়গাতে ঘুরে ঘুরে আসলাম, জীব এত কষ্ট দুঃখ পাচ্ছে, আর আপনিও দেখছি সেই সংসারী লোকের মতো এইরকম ভাবে স্ত্রী পদতলে পদসেবা করছে, আপনি বসে আছেন। তাহলে আপনার কাছ থেকে জীব সাধন ভজন কি করে শিখবে? আপনি সাধনটা তো আপাতত শিক্ষা দিন, যার দ্বারা জীব আপনার সাধনা করে তারা সংসার থেকে উত্তীর্ণ হতে পারে। তো নারদ ঋষি এইরকম দু চার কথা যখন ভগবানকে শুনিয়েছে নারায়ণকে, নারায়ণের মনে মনে একটু দুঃখ প্রকাশ হয়েছে। বলে, আরে ঠিক তো, আমি যদি সংসারী লোকের মতো এইরকম করি, তাহলে সারে সংসারের লোক তো এরকম করে তারা তো নরকের রাস্তা দিকে যাবে। তাহলে সাধন ভজন যে কিছু করতে হয় সেটা কি করে শিক্ষা প্রাপ্ত হয়? তো তখন কৃষ্ণ নারায়ণ তিনি চিন্তা করলেন কি, যে আমাকে তাহলে তপস্যা করতে হবে, অর্থাৎ জীবকে কিভাবে ভগবানকে প্রাপ্ত করানো যায়, সেই প্রাপ্তি করানোর জন্য আমাকে নিজেকে তপস্যা করতে হবে। তো লক্ষ্মীকে বলছে, দেখো আমি কিছুদিনের জন্য আমি যাচ্ছি, তুমি এখানে বৈকুণ্ঠতে থাকো, আমাকে একটু মর্তে যেতে হবে। তো মর্তে এসে তিনি কোথায় এসেছেন না, তিনি সেই বদ্রীনাথ, যেখানে আপনারা হয়তো অনেকে গিয়েছেন, এখানে পূজা সমস্ত আমাদের মহারাজগণ বদ্রীনাথকে দর্শন করিয়ে নিয়েছেন। বদ্রীনাথ, কেদারনাথ, গঙ্গোত্রী, যমুনেত্রী, যেখানে সেই বদ্রীনাথ, সেই বদ্রীনাথে এসেই নারায়ণ সেখানে দেখছে একটা সুন্দর এক পর্বত, আর সেই মনোরম এক পরিবেশ, আর এখানে নিরিবিলি, কেউ কিছু কোথাও নাই। তিনি সেই পর্বতের উপরে বসে তিনি সাধনাতে বসে গেলেন। লক্ষ্মী দেবী একদিন, দুদিন, 4 দিন, 6 দিন, 1 মাস, 2 মাস এরকম বছর পর বছর অন্তর্গত হয়ে গেল, কিন্তু আর নারায়ণ ফিরে আসেনি। তখন লক্ষ্মী দেবী চিন্তা করলো, আমার প্রভু গেল কোথায়? তো প্রভুকে খুঁজতে খুঁজতে তিনি লক্ষ্মী দেবী সেই পথ ধরে, প্রভুর পথ ধরে, আর তিনি এসে দেখছেন না প্রভু একবারে ধ্যানস্থ, আর সেখানে রোদ বৃষ্টি সমস্ত কিছু, বায়ু এমন ভাবে বইছে, আর সেখানে কোনো মানুষের থাকার সম্ভব না। তখন লক্ষ্মী দেবী কি করলেন, এক বদরী বৃক্ষ, অর্থাৎ আপনারা জানেন যাকে আমরা টক কুল বলেন, ওর কুলের এক বৃক্ষ রূপে বদ্রী দেবী এমন ভাবে ছাতার মতো ভাবে এ করলেন, যাতে প্রভুর সঙ্গে বৃষ্টি না আসে, বায়ু না প্রভুর সঙ্গে লাগে, বা রোদ, সমস্ত কিছু থেকে ছায়া দান করলেন। আর সেই থেকে তার নাম হয়ে গেল বদ্রীনাথ। এই সেই স্থান, সেই বদ্রীনাথ। এই স্থানের সামনে দেখছেন তপ্তকুণ্ড। এই সূর্য দেখে অগ্নিদেব সমস্ত কিছু ভক্ষণ করার পাপ তার মধ্যে লাগতো, বলে আমাকে সর্বভোক্সী, আর সমস্ত লোকের পাপ আমার মধ্যে প্রবেশ করছে। তখন তিনি নারায়ণের তপস্যা করেছিলেন যে প্রভু আমাকে তো দাহিকা শক্তি আপনি দিয়েছেন, সমস্ত কিছুকে গ্রহণ করার পরেও তো আমাকে পাপ স্পর্শ করছে, তো এই পাপ থেকে আমি ছুটকারা কি করে পাই? তখন তুই বলছিস তিনি আমার এখানে তপস্যা করো, আর বদ্রীনাথের যেদিন তোমার কৃপা প্রাপ্ত হবে, তুমি সর্বভোগ হয়েও তোমার কোনো পাপ তোমাকে স্পর্শ করবে না।
সেই জন্য সেখানে অগ্নি এই বর এখানে বদ্রীনাথে তপস্যা করে সর্বভোগটা ভোগ গ্রহণ করেও তাকে পাপ ভোগ করতে হয় না। অর্থাৎ মহৎ ব্যক্তি যদি হন, যিনি ভগবানের আরাধনা করেন, তার মধ্যে মহৎ ব্যক্তি যদি কখনো কোনো কিছু দোষও লাগে, সেটা তাকে কোনোদিন পাপে তাকে লিপ্ত হতে হয় না, কেন তার সাধনার দ্বারা তার সমস্ত কিছুকে ভস্মীভূত করে দেয়। তার মানে এই নয় যে আমি যখন সাধনা করছি আমি পাপ করতে থাকি, এই বিচারটা কখনো রাখবেন না, এটা নাম বলে পাপ বুদ্ধি। এখানে এই সংক্ষিপ্ত মহাত্মা আমি এখানে রাখছি। বাঞ্ছা কল্পতরুভ্যশ্চ কৃপা সিন্ধু ভয়বচ পতিতানাং পাবনেভ্যো বৈষ্ণবেভ্যো নমো নমঃ। সবাই ধীরে ধীরে বাসে উঠুন, একটু তাড়াতাড়ি করুন। আজকের শেষ